বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বলেছেন, আমরা সবাই বাংলাদেশের সন্তান। আবু সাইদের মা সবার মা এবং সবার মা আবু সাইদের মা, কাজেই তার পরিবারের সবাইকে রক্ষা করতে হবে। এটি ফ্রি বাংলাদেশ, আবু সাইদের বাংলাদেশ। আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। আপনারা কাউকে কোনো গোলযোগ করতে দেবেন না। তিনি আজ সকালে রংপুরের পীরগঞ্জে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন। এর আগে সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে তিনি শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন। পরে ড ইউনুস শহীদ আবু সাইদের বাবা মা সহ তার পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম সহ অন্যান্যরা কান্নায় ভেঙে পড়েন। পরে প্রধান উপদেষ্টা সহ অন্যরা শহীদ আবু সাইদ স্মরণে পতাকা হাতে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকেন। পরে সেখান থেকে ড ইউনুস কোটা সংস্কার আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। এর আগে আজ সকালে হেলিকপ্টার যোগে পীরগঞ্জে শহীদ আবু সাইদের গ্রামের বাড়িতে যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস। এর আগে তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে পীরগঞ্জ মেরিন একাডেমিতে পৌঁছান। সেখানে সড়কপথে তিনি শহীদ আবু সাইদের গ্রামের বাড়িতে যান। নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। গতকাল মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করবেন। এগুলো হল মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এছাড়া অন্যান্য উপদেষ্টাদের মধ্যে সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, ড আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম শাফাত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ড আফওয়ামা খালিদ হোসেন ধর্ম মন্ত্রণালয়, ফরিদা আখতার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। নবগঠিত অন্তর্বর্তী সরকারের অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক ও ব্যাংকিং খাতে বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জসমূহ সাহসিকতার সঙ্গে মোকাবেলা করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। তিনি বলেন, দেশের ব্যবসা বাণিজ্যের গতি ও কার্যক্রম মন্থর হয়ে গেছে এবং ব্যাংকিং ও আর্থিক খাত সহ অর্থনীতিতে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের মধ্যে মন্ত্রণালয় বরাদ্দের পর কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের কাছে কথা বলেন। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করা অন্তর্বর্তী সরকারের প্রথম অগ্রাধিকার উল্লেখ করে তিনি জানান, সাম্প্রতিক সহিংসতার কারণে সাধারণ শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর জীবন ও জীবিকার উপর যে প্রভাব ফেলেছে তা কাটিয়ে উঠতেও জোরালো ব্যবস্থা নেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চেম্বার ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ। সভায় বক্তব্য রাখেন চেম্বারের সহ সভাপতি আখতারুল ইসলাম রিমন, ব্যবসায়ী মাসুদ রানা। সভায় বক্তারা দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ব্যবসায়ী সহ জনসাধারণের জানমালের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন উল্লেখ করে বলেন, কোন দুষ্কৃতিকারী ব্যবসায়ীদের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সভায় বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান জানানো হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮১%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৪৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে দুপুর ২টা ৫ মিনিটে।